আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এখন হচ্ছে সকালবেলা, সকালের নাস্তা বানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। নাহিনের যেদিন স্কুল না থাকে আমার তো উঠতে ভীষণ দেরি হয়ে যায়, রাতে ঘুমাতেও দেরি হয়, এই জন্য উঠতেও দেরি হয়। তো এখানে হচ্ছে আমি কিছু পরোটা আগের দিন বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ আমি জানি যে স্কুল বন্ধের দিন উঠে দেন মানে পরোটা বা রুটি বানানো আমার জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আগেই পরোটাটা ফ্রোজেন করে রাখছিলাম তৈরি করে। তো এখন শুধু তেল দিয়ে ভেজে দিচ্ছি। এটা হচ্ছে ঝটপট করার জন্য, কারণ বন্ধের দিন একটু রিল্যাক্সে মানে ঘুমানো, রিল্যাক্সে উঠা, এই জন্যই আমি আগে করে রাখছিলাম। আর এভাবে কিন্তু আমি প্রায়ই করে রাখি, এভাবে ফ্রোজেন পরোটা বা রুটি দুইটাই আমি করে রাখি। দেন নাহিনকে পরে গরম করে এভাবে নাস্তা করে দিই আর কি, ঝটপট। অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয় বা স্কুলের তাড়া থাকে, সেই জন্যই আর কি। আর খেতেও খারাপ লাগে না, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। পরোটা, ডিম পোস্ট আর হচ্ছে গরম গরম চা। নাহিন দে উঠান, দেরি হয়ে গেল না। মানুষের জীবনটা কি অদ্ভুত না? এত সুন্দর জীবন, এত সুন্দর সংসার, অথচ হঠাৎ করে একদিন ছেড়ে চলে যেতে হবে। আজকে দেখলাম ফেসবুকে একজন মারা গেছে, একদম ইয়াং, 3টা বাচ্চা আছে। দেখে ভীষণ খারাপ লাগতো। ভাবলাম আমিও তো একদিন মরে যাব, তাই না? আমরা নিজেদের মৃত্যুর কথা ভাবিই না, ভাবি কিন্তু ওইভাবে ভাবি না যে সত্যি মরে যাবে। যখন মানে এই গভীরভাবে ভাবা হয়, তখন ভীষণ কষ্ট লাগে যে আসলেই মারা যাব, এই সংসার, এই দুনিয়া ছেড়ে। খারাপ লাগে এই ধরনের খবর দেখলে, ভীষণ খারাপ লাগে। পরোটাগুলো কিন্তু একদম টাটকা, যে পরোটা ঠিক ওরকমই হচ্ছে, মানে কোনো রকমের স্বাদের কোনো হেরফের পাবেন না। এটা হচ্ছে একদম আটাটাকে ভালো করে আপনি সিদ্ধ করে দেন পরোটার প্রসেসে, মানে আমি কিন্তু এই পরোটাটা যখন বেলেছি ভিতরে তেল দিয়ে ভাজ করে আবার বলে হালকা সেঁকা দিয়েছি। মানে এভাবে হালকা সেঁকা দিয়ে যদি আপনি রেখে দেন না, ডিপে রাখেন বা নর্মালে রাখেন, ডিপে রাখাই ভালো। বাট আমি যেহেতু আজকে আর কালকের মধ্যে পরোটাগুলো খেয়ে ফেলবো, মানে নাস্তা তৈরি হয়ে যাবে, এই জন্য ডিপে রাখি নাই। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এটা অবশ্যই ডিপেই রাখতে হবে। এই যে আমি একটা পরোটা ভেজেছি, একদম টাটকা, কোনো রকমের স্বাদেরও হেরফের হবে না, দেখতেও আপনার মানে নর্মাল আপনি যখন মানে এখন বানালে যেরকম হতো ঠিক ওইরকমই হবে। স্বাদের মানে কোনো প্রকারের অন্যরকম হবে না আর কি। নাহিন উঠো, উঠছো? তাড়াতাড়ি উঠো। আসসালামু আলাইকুম। তোমারে বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাথরুমে গেছে, তুমি ব্রাশ করো তাড়াতাড়ি। যাও তাড়াতাড়ি ব্রাশ করো, নাস্তা খাবে না? যাও।
এই নাস্তা হয়ে গেছে, আসে নেন তো। নাইনাপো নাইনাপো চা নিয়ে আসি, না? ছেড়ে খায় বিল করবো। বাবা ছেলের নাস্তা দিয়ে আসছি, এখন হচ্ছে আমার নাস্তা বানানো বাকি, যেটা হচ্ছে আর সাথে বানিয়ে নিচ্ছি হচ্ছে চা। চা ছাড়া তো আমাদের সকাল শুরুই হবে না, নাস্তার শেষে চা লাগবেই। তো আজকের ভিডিওটা তেমন বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর চাইলে আমার মতো এইভাবে নাস্তা আগে থেকে রেডি করে রাখতে পারেন, যাতে সকালে উঠে সহজেই আপনার পরিবার পরিজনকে নাস্তাটা সহজে তৈরি করে দিতে পারেন। মেয়েদের জীবনে তো কাজের কোনো শেষ নেই, তো একটু বুদ্ধি করে কাজ করলে কি হয়, সকালে কষ্টটা কম হয়। তাই জন্যই আমার এত প্রচেষ্টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেরি হয়ে গেলে না, নাস্তা বানাতেও দেরি হয়ে যায়। এই জন্যই আমি এত কিছু করে রাখছি আর কি। তো আর কথা না বাড়াই, সকালের নাস্তা আমাদের সব কমপ্লিট। পরোটা বানানো, ডিম পোস্ট করা, চা বানানো, অলরেডি বাবা ছেলেকে নাস্তা খেতেও দিছি। এখন হচ্ছে আমার নাস্তাটাই যে বাকি। আমি আসলে সবাইকে দিয়ে দেন তারপরে খাই, ওদের গরম গরম দিয়ে আসছি। ওদের প্রায় খাওয়া শেষ, এখন গরম গরম চা নিয়ে দিব। আর আমি হচ্ছে এই যে আমার হচ্ছে ডিম পোস্ট দিয়ে একদম পরোটা খেতে ভালো লাগে না, কিন্তু তারপরে আমি খাই, কারণ আমি না খেলে নাহিনের আব্বু আবার রাগ করবে। এই জন্য আমার হচ্ছে দুধ চা দিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ। আবারও কথায় জড়িয়ে গেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।